ছোট একটা বাচ্চাকে পাঠাও, ছোট বাচ্চা সুপারিশ করলে পয়গম্বর রাগ করবেন। রাসূলের একজন মুহাব্বতের একটা আদরের একটা নাতি ছিল, নাম তার উসামা। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একটা সন্তান ছিল, নাম তার উসামা। সাহাবায়ে কেরাম উসামাকে বুঝায় দিলেন, যাও দাদার কাছে গিয়ে সুপারিশ করবা এই এই ব্যাপার। উসামা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করে, দাদা যাও, যে বিচারটা আসলো এটা মাখজুমে গোত্রের কুরাইশ বংশের একটা মহিলার বিচার। হাত না কেটে যদি বিচারটা একটু শিথিল করে আঙুল কেটে শিথিল করে দিতেন, আপনার বংশের মহিলা, আপনার বংশের মানুষ হাত না কেটে যদি শিথিল করা হতো, সুপারিশ করার সঙ্গে সঙ্গে পয়গম্বরের মাথার মধ্যে একটা, পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা চেহারা চলে আসলো, ভাব চলে আসলো। পয়গম্বর বসা থেকে দাঁড়ায় খুতবা দেওয়া আরম্ভ করে দিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায়, পয়গম্বর সাহাবীদেরকে তখন খুতবা দিয়ে বললেন, ও সাহাবীরা, পূর্বেকার জাতিকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে, গজবের মধ্যে পতিত করেছেন এই একটা কারণে। কি কারণ? বলে এর মধ্যে একটা কারণ হলো, এদের কাছে যখন বিচার আসতো, এদের বিচারগুলো এরা ইনসাফের সাথে বিচার করতো না। বলে চোর যদি, অপরাধী যদি বিশেষ কোনো ব্যক্তি হতো, নামি দামি কোনো ব্যক্তি হতো, ওই বিচারটা তখন স্কিপ হয়ে যাইতো। আর যদি অপরাধী যদি কোনো দুর্বল কোনো ব্যক্তি হতো, দুর্বল কোনো মানুষ হলে ওই বিচারটা আরো শক্ত আর মজবুত ভাবে করা হতো। যেমনটা আমার দেশে বর্তমান সমাজের মধ্যে করা হয়। বিচারক যদি দেখে বিচারের অপরাধী যদি হয় কোনো নামি দামি কোনো ব্যক্তি, কোনো টাকাওয়ালা ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি, ওই বিচার আর হয় না, বিচারটা স্কিপ হয়ে যায়। কিন্তু যদি দেখে কোনো অপরাধী, কোনো দুর্বল পরিবারের, কোনো নরম ভদ্র নম্রভদ্র পরিবারের সন্তান, অপরাধী যদি কোনো দুর্বল মানুষ হয়, বিচারক তখন তার উপরে আলোচনা উতরায় হয়ে যায়। একটু মুহাব্বতে বলবেন, আমার দেশে এরকম বিচার আছে না নাই? আর একটু জোরে আছে। এই খোসকান দিতে আছে। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার একটা ভান্ডিল দিয়ে আসবেন, বেশি কিছু না। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 1000 টাকার একটা ভান্ডিল দিয়ে আসলে বিচার রাতারাতি পাল্টে যায়। বিচার কি হয়? বিচার মানে তাল গাছ আমার, এরকম বিচার আছে না নাই? আছে। আপনাদের আমাদের এই সমাজে আছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, বেশি দূরের না। আমার বাড়ি তিতাসে কাপাসকান্দি, যদিও বেশি সময় ঢাকাতে কাটে। তো এলাকার হালচাল আমরা জানি, কি অবস্থা। বিচার মানে তাল গাছ আমার, এরকম বিচারক আছে না নাই? আছে। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে একটা ভান্ডেল ধরায় দিবেন, বিচারক রাতের আধারে বিচার পাল্টায় ফেলবে। হয় বিচার হবে, যে অপরাধ করে নাই, দোষ করে নাই, তাকে উল্টা আরো দোষী বানানো হয়, সাব্যস্ত করা হয়। বলেন এরকম বিচারক আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। আরেকটু জোরে কান। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। একটু মুহাব্বতে বলবেন, এমন বিচারক আছে না নাই? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে শাস্তি দিয়েছেন এই একটা কারণ, বিচার করতে উল্টা পাল্টা। সাহাবীরা তোমরাও কি চাও আমিও তাদের মতো সেই উল্টা পাল্টা বিচার করে আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন না করে আমরাও সেই আযাবে নিপতিত হই? পয়গম্বর বলেন, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকা, বলে ও সাহাবীরা তোমরা জেনে রাখো, আমার সন্তান ফাতেমাও যদি এখানে চুরি করতো। ঘটনাক্রমে যে মানুষটা চুরি করেছে, যেই মহিলা চুরি করেছে, ওই মহিলার নাম ছিল ফাতেমা। পয়গম্বর বলেন,
আমার মেয়ে ফাতেমাও যদি এখানে চুরি করতো, আল্লাহর হুদুদ আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। সুবহানাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কাটতে হবে, বিধানটা কার? আল্লাহ। আমার দেশে চুরি হয় কি হয় না? হয়। খোসকান্দিতে চুরি হয়? হয়। দাউদকান্দি তিতাসে চুরি হয়? হয়। কুমিল্লায় চুরি হয়? হয়। হয়। এই চোরদের ব্যাপারে বিচারক যদি বিচার আল্লাহর আইন থেকে, কোরআন থেকে একটা বিচার করতো, গোটা বাংলাদেশ জুড়ে যদি একজন চোরের বিচার করতো, কিভাবে? বলে ঢাকার রাজধানী বাইতুল মুকাররমে প্রকাশ্যে কোন এক চোরের হাত যদি কেটে বিচার করে বলতো, আজকের পর থেকে কেউ যদি চুরি করে ধরা পড়ে প্রকাশ্যে হাত কাটা হবে, এই একটা ঘোষণা দিলে আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম চুরির বিচার যদি করতে হয়, আমাদের এই চুরির বিচারটা, চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে, ওই চোরদের মতো এমপি মন্ত্রীদেরকে দিয়ে এই চুরি বন্ধ করা যাবে না। চোরদের মতো চোর এমপি মন্ত্রী দিয়ে ডাকাতি বন্ধ করা যাবে না। বাংলাদেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, তো বাংলার পার্লামেন্টে আল্লামা ফাইজুল করিমকে পার্লামেন্টে মন্ত্রী হিসাবে দেখতে চাই। চুরি বন্ধ করতে হবে, উলামায়ে কেরামদেরকে পার্লামেন্টে নিতে হবে। ডাকাতি বন্ধ করার জন্য আল্লামা মামুনুল হকদেরকে পার্লামেন্টে নিতে হবে। চুরি বন্ধ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীদেরকে পার্লামেন্টে নিতে হবে। যদি উলামায়ে কেরাম যখন পার্লামেন্টে এমপি হয়, মন্ত্রী হয়ে যায়, তখন দেখবেন অটোমেটিক্যালি তখন বাংলা জমিন থেকে চুরি বন্ধ হবে। পার্লামেন্টে উলামায়ে কেরাম গেলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে উলামায়ে কেরাম গেলে জিনা ব্যভিচার বন্ধ হবে। বাংলার প্রতিটা ঘরে ঘরে, রাজ্যে রাজ্যে ইসলামের সুবিশাল বাতাস বইতে থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, আমার তো মনে চায়, আমার তো মনে হয় উলামায়ে কেরাম যদি এই দেশের মধ্যে যদি ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়, চোরের দায়ে যদি হাত কাটা যায়, তো বাংলাদেশে সর্বপ্রথম হাত কাটা যাবে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে এদের। আর একটু আসতে কোন, ওরা শুনলে রাগ করবে। হ্যাঁ, কারণ আপনি আমি সাধারণ পাবলিক চুরি করলে করে 5 টাকা 10 টাকা, না হয় একটা মোবাইল ফোন, নাইলে একটা স্বর্ণের আংটি, না হয় 10,000 20,000 50,000 টাকা, বড় জোর হলে 1 লাখ টাকা চুরি করে। কিন্তু এদেশের পার্লামেন্টে যারা আছে, উপদেষ্টা বলেন আর এমপি মন্ত্রী বলেন, এরা যখন চুরি করে কলমের খোঁচায়, এদের চুরিটা 5 টাকা 10 টাকা লাখ টাকা থাকে না, এদের চুরিটা কখন কোটি থেকে কোটি টাকায় গিয়ে রূপান্তরিত হয়ে যায়। এরাই হলো আসল শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এরাই হলো শিক্ষা দিয়ে শয়তান, এরাই হলো প্রকৃত শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে একটু মহাব্বতে বলবেন, বিধানটা দিয়েছেন কে? চোর যদি পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও, বিধানটা কার? বাংলার জমিনে যদি একটা এই বিধান কায়েম হয়ে যাইতো, প্রকাশ্যে যদি কোনো এক চোরের হাত যদি
এই বাংলার পার্লামেন্ট থেকে যদি কোনো একজন চোরের হাত কেটে ঘোষণা দেওয়া হয়, আগামী দিন থেকে যারা চুরি করে ধরা পড়বে এদেরকে গ্রাম্য আদালত হোক বা ইউনিয়ন বা জেলা আদালত হোক, ওই আদালতের মাধ্যমে চোরের হাত কেটে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে বাংলার জমিন থেকে প্রতিটা চোর ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহর আইন, আল্লাহর হুদুদটাকে কায়েম করা দরকার। রাসূল এজন্যই বলেছেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, হাত ধরা পড়তো, চুরি করে ধরা পড়তো, আমি নিজের হাতে লাকাতাতু, আমি নিজের হাতে আমার মেয়ের হাত কেটে আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে কায়েম করে ফেলতাম, আল্লাহর বিধান বাস্তবায়ন করতাম। ওরে মুহাব্বতের বন্ধুরা আমার, ও বাবা বন্ধুরা আমার, খুশকান্দি দাউদকান্দির মুসলমান, পয়গম্বর এমন ইনসাফওয়ালা, এমন আদর্শবান, যেমন এই আদল ইনসাফওয়ালা ছিলেন। আপনার আমার পয়গম্বরের সিরাত পড়লে আরো কি জানা যাবে জানো? তোমার আমার পয়গম্বর দ্বীনের জন্য, ঈমানের জন্য কত কষ্ট করেছে জানো? তোমার আমার পয়গম্বরকে, আমরা আমার পয়গম্বরকে আদর্শের নেতা মানি, লিডার মানি, আপনার আমার পয়গম্বরকে আদর্শের মানি, মুহাব্বত করি, ভালোবাসি জীবনের চাইতেও বেশি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনার আমার পয়গম্বর কত কষ্ট করে দিন কায়েম করে গেছেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করে গেছেন। এই আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছেন, এটা আপনি আমি জানি না। বলে ওই যে পয়গম্বর 3য় হিজরিতে উহুদের ময়দানে পয়গম্বর কালেমার জন্য, দ্বীনের জন্য দমদম মোবারক শহীদ করেছেন। বলে পয়গম্বর লোহার লৌহ টুপি, হেলমেট ভাঙা পয়গম্বরের মুখের মধ্যে 2টা আঙ্গা ঢুকে গেল। আপনার আমার পয়গম্বরের দেহটা রক্তাক্ত হয়ে গেল, শরীরটা থেকে রক্ত ঝরাইছে শুধুমাত্র উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য। জানো কি বন্ধুরা, জানো তোমার আমার পয়গম্বর দ্বীনের দাওয়াতের জন্য, কালেমার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খাবারের অভাবে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেও তারপর কালেমার দাওয়াত দিয়েছেন। একদিনের ইতিহাস, আপনার আমার পয়গম্বরের একটা আদত, একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে দাওয়াতি কাজ শেষ করে এসে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কালেমার দাওয়াতি কাজ শেষ করে এসে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে হাজির। ফাতেমার ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, সালামের কোনো আওয়াজ নাই। পয়গম্বর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, সালামের কোনো আওয়াজ নাই। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি সালামের জবাব দাও না, কেন ঘরের দরওয়াজা খোলো না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না। মা, তাহলে কেন তুমি ঘরের দরওয়াজাটা কি জন্য খোলো না, কেন খোলো না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো, সেই পরিমাণে বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নাই, সেই পরিমাণে কাপড় আমার গায়ের মধ্যে নাই। পয়গম্বরের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, চাদরটা গায়ের মধ্যে জড়ায় তারপর তুমি দরওয়াজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা গায়ের মধ্যে জড়ায়া দরওয়াজাটা যখন খুলে দেন, পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকায় রাখতে পারলেন না। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার খাও না, কতদিন পর্যন্ত খাবার পাও না, কেন তোমার চেহারাটা এত শুকায় গেল? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে খাবার না পেয়ে, খাবার না খেয়ে যদি মরেও যাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে চোখের পানি বেরে কান্না করে বলে, মা খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করি, আমি মা হয়ে কেমন করে সন্তানের সেই আর্তনাদটা আমি সহ্য করব বাবা? পয়গম্বর বলেন, কই আমার আদরের নাতি হাসান হুসাইন, কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, কই?
ফাতিমা বলে বাবা তাকায় দেখো ওই চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। ওই চুলার মধ্যে আমি পাতিলা বসায় রাখলাম, পানি আর হাড় ছাড়া ওই পাতিলার মধ্যে কিছু নাই। এমন হাড় গরম করতেছে যে হাড় মানুষ খেতে পারে না। হাসান হুসাইনকে বললাম বাবা ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, ধৈর্য ধারণ করো। হাসান হুসাইন ধৈর্য ধারণ করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে, কান্না করতে